সুজুকি ডিডিএল 9000 AS এই মেশিনটি যদি কখনো ভুলবশত এরকম একটি লেখা আসে পড়ে তাহলে আমরা কীভাবে এটি সংশোধন করবো। দেখেন কোনো বাটনে কাজ করছে না, এই কোনো বাটনে কাজ করে না, এটি আমরা কীভাবে জিরো আসে দেখেন জিরোটা দিলে আবার এটি আছে, কোনো বাটনে কাজ করে না। আমি যদি এই আই বাটন চেপে ধরে সুইচ দিই তারপরেও কিন্তু আমাকে এখানে একটি লেখা আছে PR88, কিন্তু তারপরেও কিন্তু হয় না। আমি তো একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সুইচটা চেপে ধরলাম, মানে আমি এই জিনিসটা আমি এটা চেপে ধরলাম, চেপে ধরার পরে আমি সুইচ দিব, মানে আমি সুইচ দিব, সুইচ দাও চেপে ধরে সুইচ দেওয়ার পরও আমার এই লেখাটি চলে আসে। এখন কিন্তু কোনো বাটনে আমার কোনো কাজ করে না। এই সমস্যাটি সমাধান করতে গেলে আপনি একমাত্র রিসেট ছাড়া কোনো বুদ্ধি থাকবে না, মডেল চেঞ্জ করতে হবে। আর মডেল চেঞ্জ করতে গেলে আপনাকে দুইটি বাটন কাজ করতে হবে, দুইটি বাটনে চেপে ধরে মডেল চেঞ্জ করতে হবে। আমি দুইটি বাটন চেপে ধরলাম, সুইচ দাও, দুইটি বাটন চেপে ধরলাম, চেপে ধরার পরে এটি রিসেট হয়ে গেল। আমি দেখি রিসেট হয়ে গেছে, এখন দেখেন সংখ্যা করছে, এখন কিন্তু রিসেট হয়ে গেছে। এখন আবার মেশিন রিসেট হয়ে গেছে, এখন আর কিন্তু কোনো সংখ্যা আসবে না। এই সংখ্যাটা কোথায় থেকে কীভাবে আসে এখন কিন্তু দেখেন আবার মেমোরি চার্জের জন্য সংখ্যা করছে। এটি কোথায় থেকে আসে, কীভাবে আসে, এটি কোনো ভুল গঠিত করলে আপনারা কখনো এই ভুলটি করবেন না। এটি করার জন্য আপনাকে এই বাটনটি প্রেস করবো, সুইচ দাও, বাটন প্রেস করার পরে এখানে আমার 195 এসছে, 180 নম্বরে যাইতে হবে। 180 নম্বরে যাওয়ার পরে এখানে প্রেস করে দেখেন জিরো, এই জিরোরে কিন্তু কেউ কখনো এখানে ট্রিপল সমস্ত 9 করে দেওয়া হয় তাহলে কিন্তু এই সংখ্যাটি চলে আসবে। ওই সমস্ত 9 করে দিয়েছি, যার মধ্যে এখন 180 দিয়েছি, তারপরে এখন বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার এখন কিন্তু সমস্ত দেখান, এখন কোনো বাটনে কাজ করবে না সহজে। এই বাটন সহজে কাজ করে না। বাটন সহজে কাজ করে না। কোনো বাটনে কাজ করবে, কারণ আবার আগের মধ্যে চলে যাবে, কোনো বাটনে কাজ করবে না। এটুকু বন্ধ করতে গেলে আমরা ওইভাবে বন্ধ করে নেব।